গত ২ বছরে ওয়ানডে ফরম্যাটে খেলা যেন ভুলেই গিয়েছে বাংলাদেশ। কালে বদ্রে জয়ের দেখা পাচ্ছে টাইগাররা। লিটন তামিমদের এমন শীর্ষষোলো পারফরম্যান্স চলতি শতাব্দীর শুরুর দিকের কথাও স্মরণ করিয়ে দেয়। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়েও শঙ্কা যাচ্ছে। আইসিসির নিয়ম অনুযায়ী ১৪ দলের আসরের র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। বাকি দলগুলোকে বৈশ্বিক বাছাই পর্বের অনিশ্চিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধাপ পেরোতে হবে। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্টে র্যাঙ্কিংয়ের ১০ম স্থানে বাংলাদেশ, অন্যদিকে ৯ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০ আর ৮ম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। ইংলিশদের টপকানোর সম্ভাবনা কার্যত শূন্য। ফলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলাই বাংলাদেশের একমাত্র গণিতসম্মত সম্ভাবনা। তবে সেই সম্ভাবনা এখন কঠিন সমীকরণের মধ্যে সীমাবদ্ধ। ক্যারিবিয়ানদের র্যাঙ্কিংয়ে ছাড়িয়ে যেতে বাংলাদেশের সামনে মাত্র একটি পথ, আসন্ন ওয়ানডে সিরিজে সফরকারীদের ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করা। যদি আফগানদের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ ম্যাচে জিতলেও র্যাঙ্কিংয়ে তা কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশের। ১০ম স্থানেই থাকবে টাইগাররা। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো আগামী বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের হাতে আর কোনো উল্লেখযোগ্য ওয়ানডে সিরিজ নেই। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের সামনে আরও কয়েকটি সিরিজ, যা তাদের পয়েন্ট বাড়ানোর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে। ফলে সমীকরণ এখন নির্মমভাবে স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ না করতে পারলে ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাই পর্বের অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ পথে নামতে হবে। সব মিলিয়ে এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে লাল সবুজেরা। মোহাম্মদ রনি খান, দ্য ডেইলি ক্যাম্পাস।